নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে অতি অবশ্যই ইস্ট বেঙ্গল মোহনবাগান রিলেটেড খবরই থাকবে। তো ভিডিও শুরুতে বলবো, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। আর এই মুহূর্তে যে খবরটা সবচেয়ে বেশি চর্চা হচ্ছে যেটা নিয়ে, সেটা হচ্ছে রবসন রবিনো মোহনবাগানে আসছেন। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমন একটা খবরই কিন্তু রটেছে কেন বলবো, আজকাল ডট ইন তারা একটি খবর করে যে রবসন রবিনো মোহনবাগানে প্রায় পাকা হয়ে গিয়েছে, ডান ডিল এমনই অবস্থা। অর্থাৎ কিছু হয়তো আর একটু আধটু বিষয় বাকি রয়েছে, টাকা পয়সা বা অন্যান্য কিছু। আদারওয়াইজ কিন্তু রবসন রবিনো মোহনবাগানে আসা পাকা। মাঝখানে তেমন কোনো অঘটন না ঘটলে রবসনকে আগামী মরশুমে মোহনবাগানেই খেলতে দেখা যাবে। এখন প্রশ্ন হলো যে এতে কি সত্যিকারে মোহনবাগানিরা খুশি? উত্তর হচ্ছে মোহনবাগানের একাংশ খুশি, একাংশ খুশি নয়। কেন খুশি আর কেন খুশি নয় সেগুলো নিয়ে আলোচনা করব। আর এতে ইস্ট বেঙ্গলের কি ক্ষতি হয়ে গেল খুব, সেটা নিয়েও আলোচনা করব। দেখুন, রবসনকে নিয়ে বহুদিন ধরে চর্চা চলছে যে রবসন আগের মরশুমেই ইনফ্যাক্ট মোহনবাগান রবসনকে নিয়ে আসতে চেয়েছিল, কিন্তু আগের মরশুম বা তার আগের মরশুমে হবে হয়তো, মোদ্দা কথা এর আগে মোহনবাগান রবসনকে অফার করেছিল, কিন্তু রবসন যে পরিমাণ টাকা পেত বসুন্ধরা কিংসে, সেই টাকাটা দিতে চাইছিল না মোহনবাগান। তো ফলত তখন ডিলটা ডান হয়নি। এরপরে গত সিজনে অর্থাৎ এই উইন্টার সেশনে ইস্টবেঙ্গলে আসবে এমন একটা রব ওঠে, যখন বিশেষ করে অস্কার ব্রুজো তিনি ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসেন। এবং যেহেতু রবসন বসুন্ধরা কিংসে ছিল, তো মনে করা হচ্ছিল যে রবসনকে আনাটা খুব সহজ হবে, যেহেতু অস্কার সেখানকার কোচ ছিলেন, প্রাক্তন কোচ। প্রাক্তন ছাত্রকে আনাটা খুব একটা অসুবিধা হবে না। কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নিয়ে আসা যায়নি রবসনকে, কারণ একটা ফিটনেস কিছু সমস্যা দেখা দেয়। সে কারণে রবসন তিনি দেশে ফিরে যান। ব্রাজিলে গিয়ে তিনি একটি দলের হয়ে খেলেন, সেখানে ম্যাচ খেলতে তাকে দেখা গিয়েছে। এমনকি নেইমারের সঙ্গেও খেলতে দেখা গিয়েছে, অর্থাৎ নেইমারের এগেনস্টে খেলতে দেখা গিয়েছে। এবার আবার এই সামার ট্রান্সফার উইন্ডোতে রব উঠেছিল যে রবসন ইস্টবেঙ্গলে আসছে, অনেকটা কথাও হয়ে গিয়েছে, এমন একটা কথা শোনা গিয়েছে। আমিও বেশ কিছু ভিডিও করেছি, মানে অস্বীকার করার কোনো জায়গা নেই। সত্যি কথা বলতে দাবিও করবো না যে আমি প্রথম বলেছিলাম মোহনবাগানে আসবে, না। আমি বোধহয় বলিনি, এক আধবার হয়তো বলেছি যে মোহনবাগানও রবসনের দিকে নজর রেখেছে। আদারওয়াইজ তেমন কোনো জোর করে বলতে পারবো না যে আমি খুব জোর দিয়ে বলেছি যে মোহনবাগানে আসবে। বরং আমি অনেক বেশি করে বলেছিলাম যে রবসন ইস্ট বেঙ্গলে আসার চান্স অনেক বেশি, কথাবার্তা হচ্ছে। এখন এই ট্রান্সফার মার্কেট না ভোলাটাইল, এখানে যে কোনো দিন যা খুশি হতে পারে। যতক্ষণ না সাইন হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু অনেক কিছু করতে পারে। তাই ইস্টবেঙ্গল সমর্থকদেরকে বলবো, যারা ভাবছেন যে রবসন একেবারে মোহনবাগানে ঢুকে জার্সি পরে খেলতে নেমে গেছেন, তারাও কিন্তু ভুল ভাবছেন এখনো পর্যন্ত। মানে ভুল মানে তারাও এতটা হতাশ হবেন না। দেখুন না কি হয়, আরেকটু অপেক্ষা করে যাই, হয়তো হলেও হতে পারে, না হলে না হবে। রবসন আর যেই হোক মারাদোনা বা পেলে নয়, বা মেসি নয়, বা রোনাল্ডো নয়, বা রোনাল্ডিনো নয় যে এলেই একেবারে একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারবে। তো রবসন হয়তো এলে ভালো হতো, হি ইজ আ গুড প্লেয়ার, নো ডাউট। তো হয়তো ইস্টবেঙ্গলে এলে ইস্টবেঙ্গলে ভালো হতো। এখন মোহনবাগানীদের মধ্যে দ্বিধাবিভক্ত মোহনবাগানীরা কেন? কারণ মোহনবাগান যে ধরনের প্লেয়ার নিয়ে টিম সাজিয়েছে, এবং মোহনবাগানের যে টিমের যে পরিমাণ প্লেয়ার রয়েছে বা যাদের দরকার মোহনবাগানের, অনেকেই মনে করছেন যে রবসনের যোগ্যতা তাদের তুলনায় অনেক কম। কারণ মোহনবাগানে বিশ্বকাপাররা খেলছেন, অস্ট্রেলিয়ার বিশ্বকাপার খেলছেন, এবং রবসন মূলত খেলেন উইং দিয়ে। অনেক বেশি সুইটেবল হতেন অস্কারের যে চিন্তাভাবনা তার সঙ্গে। অস্কার যেহেতু উইং নির্ভর খেলা খেলতে চান, মোহনবাগানের স্টুয়ার্টের পরিবর্তে একজন মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডারের প্রয়োজন ছিল। কিন্তু রবসনকে যদি সত্যি মোহনবাগান নিয়ে আসে, আখেরে কি তাদের সত্যি লাভ হবে? এটা মোহনবাগান বলতে পারবে বা মোহনবাগান কোচ বলতে পারবেন। কারণ উইং এ তো দুদিকে মনবীর বা লিস্টন কোলাসো রয়েছে। এখন মোহনবাগান যদি মনে করে যে উইং এও তারা একজন বিদেশিকে একটা উইং এ রাখবেন, এবং বিশেষ করে মোহনবাগান যেহেতু এএফসি সিসিএল 2 খেলবে, তো সেদিকে মাথা রেখেও হয়তো রবসনকে নিয়ে আসতে পারে তারা, সে কারণে। তো মোহনবাগানের একাংশ আবার খুব খুশি যে রবসন তাদের টিমে আসছে।
সেটা যতটা না বেশি যে রবসনের মতন প্লেয়ার তাদের টিমে খেলবে, সে হি ইজ এ গুড প্লেয়ার সেটা ভেবে, তার থেকে অনেক বেশি তারা খুশি যে তারা ইস্টবেঙ্গলকে মাত দিতে পেরেছেন, অর্থাৎ ইস্টবেঙ্গলের মুখে গ্রাস তারা কেড়ে নিতে পেরেছেন। এই কেড়ে নেওয়ার জন্য তারা খুশি। অনেক বেশি করে আমি দেখছিলাম, এক আধজনের ভিডিও দেখছিলাম যে তারা কিন্তু এই ব্যাপারে অনেক বেশি খুশি যে ইস্টবেঙ্গল তো নিতে পারলো না, এখন আমরা নিয়ে আসছি, হয়তো তাকে খেলাবো না, রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখবো। কয়েকজনের মন্তব্য দেখছিলাম, দেখ তোরা যাকে চাইছিলিস আমরা তাকে রিজার্ভ বেঞ্চে নিয়ে এসে বসাচ্ছি। এটা তারা কিন্তু অলরেডি বলতে শুরু করে দিয়েছেন। তো এটা বোঝাই যাচ্ছে সহজে যে রবসনকে নিয়ে কিন্তু মোহনবাগানের মধ্যেই মোহনবাগান সমর্থকরাই দ্বিধা বিভক্ত। সেখানে ইস্টবেঙ্গল সমর্থকদের বলবো যে মুষড়ে পড়ার কিছু হয়নি। কে বলতে পারে যে ইস্টবেঙ্গল এর থেকে আরো বেটার প্লেয়ার নিয়ে আসবে না, হয়তো বেটার প্লেয়ারই আনবে, যে কারণে হয়তো রবসনকে নিয়ে আসতে চাইছে না, বা কথাবার্তা কিছুটা হলেও ফাইনালাইজ কিছু হয়নি, এবং রবসনের যে পরিমাণ টাকা পয়সা চাইছে সেটা হয়তো কোথাও গিয়ে ম্যাচিওর করেনি। এখনো আমি বলবো যেহেতু সাইন হয়নি বলেই জানতে পারছি, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা যাক, দেখা যাক, ওয়েট অ্যান্ড সি। এটা ছাড়া কোনো উপায় নেই, তো আর তো কিছু উপায় নেই, দেখা যাক, না হলে না হলো। তবে আমি বলবো যে রবসন কখনোই রোনাল্ডো বা মেসি বা মারাদোনার মতন প্লেয়ার নয় যে তাকে না পেলে একেবারে ইস্টবেঙ্গল টিমটা ভেসে যাবে, আর তাকে পেলেই একেবারে ইস্টবেঙ্গল আইএসএল চ্যাম্পিয়ন হয়ে যেত, এমনটাও নয় কিন্তু। তো রবসন ইজ আ গুড প্লেয়ার, নো ডাউট, বাট রবসন যদি মোহনবাগানে চলে যায়, অনেকে দেখছিলাম লিখছে সোশ্যাল মিডিয়াতে, এতে আখেরে মোহনবাগান যদি রবসন চলে যায় তাতে ইস্টবেঙ্গলের লাভ হবে। আমি জানি না তারা কোন অ্যাঙ্গেল থেকে বলছেন যে ইস্টবেঙ্গলের লাভ হবে। আমার মনে হয় তারা ভাবছেন যে রবসনের যে মান, তাতে হয়তো সামগ্রিকভাবে মোহনবাগানের মানটা কোথাও গিয়ে কমে গেলেও যেতে পারে, এরকম কিছু ভাবছেন। তবে আমি বলবো যে এত আন্ডার এস্টিমেটও করবেন না কোনো প্লেয়ারকে, বা প্লেয়ার সম্পর্কে এরকমটা ভাববেন না যে আমার হলো না মানে সে সবচেয়ে বেশি খারাপ হয়ে গেল, সে তো খারাপ প্লেয়ার ছিল, তার মানটা তো খারাপ ছিল। নো, এটা নয় বিষয়টা। দেখতে হবে মোহনবাগানের রবসনের সত্যি প্রয়োজনীয়তা রয়েছে কি নেই, এবং মোহনবাগান যে ধরনের গেম প্ল্যান তাদের থাকে তার সাথে রবসন সুইটেবল কিনা। এখন তারা কি ভাবছে সেটা তো তারাই বলতে পারবে। তো আপাতত এটা কিন্তু এখনো পরিষ্কার যে রবসন রবিনো তিনি যদি মোহনবাগানেও যান, এবং তাকে নিয়ে যে জল্পনা দেখা দিয়েছে, তাতে কিন্তু বলা যেতে পারে যে মোহনবাগানের যে সমর্থকরা তারাই দ্বিধা বিভক্ত। এটাতে তারা খুশিতে লাফাবে নাকি দুঃখ প্রকাশ করবে, দে আর টোটালি কনফিউজড। সো আমি বলবো যে একটু অপেক্ষা করুন, এতটা মুষড়ে পড়ার কিচ্ছু হয়নি। সে যদি যায় তো যাক, নো ইস্যুস। আরও বিশ্বে অনেক ফুটবলার রয়েছে, তো তাদের মধ্যে থেকে ভালো ভালো প্লেয়ারদের নিয়ে আসা হবে, নিয়ে আসবে হোপফুলি। আমরা তো এই আশাটা করতে পারি, এখন নিয়ে আসবেই কিনা সেটাও আমরা জানি না, কথা তো অনেকের সঙ্গেই হচ্ছে। তো আমি বলবো এটা নিয়ে ব্যথিত হওয়ার কিছু নেই। মোহনবাগান আনন্দ করলে করুক, দুঃখ পেলে পাক, সেটা তারা ডিসাইড করবে কি করবে। ডেফিনেটলি মোহনবাগান তো ভালো টিম করবে, ভালো টিম করার চেষ্টা করবে, তাদের কাছে পয়সা রয়েছে, তারা আইএসএল এ শিল্ড ট্রফি চ্যাম্পিয়ন, আইএসএল কাপ নিয়েছে। খুব বেশি যদি ইয়ে না হয় তাহলে হয়তো তারা তারা আগামী দিনে সুপার কাপটাও তারা কিন্তু একেবারে ভালো খেলছে, জুনিয়র টিম নিয়েও যে পারফরমেন্স তারা করেছে সেটাও যথেষ্ট ভালো। তো দেখা যাক কি হয়, সব মিলিয়ে বলবো একটু ধৈর্য রাখুন, অপেক্ষা করুন কি হয়। তো আশা করি আপনারা আমার এই ভিডিওকে ভালোবাসবেন, ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন, এবং আপনার কি মতামত সেটাও জানাতে ভুলবেন না। কমেন্ট করবেন প্লিজ, শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে নেবেন যদি আপনি চ্যানেলে নতুন হন। থ্যাংক ইউ।